ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আপনাদের ১লা জানুয়ারি কল্পতরু উপলক্ষে একটি বার্তা আপনাদের আলোচনা করা হয়েছে। সেখানেই বলা ছিল আত্মপ্রকাশে অভয়দান। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আপনাদের পাঠ করে শোনাব শরৎ মহারাজের লেখা। সারদা মায়ের সেক্রেটারি, বেলুড় মঠের প্রথম জেনারেল সেক্রেটারি এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী শারদানন্দ বা শরৎ মহারাজ, তাঁরই লেখনী থেকে আমি আত্মপ্রকাশে অভয়দান হুবহু আপনাদের পাঠ করে শোনাচ্ছি। চশমা লেগে গিয়ে হয়েছে। আত্মপ্রকাশে অভয় প্রদান। কাশীপুরের উদ্যানে আসিবার কয়েকদিন পরে ঠাকুর যে রূপে একদিন নিজ কক্ষ হইতে বহির্গত হইয়া উদ্যান পথে স্বল্পক্ষণের জন্যে পাদচারণ করিয়াছিলেন, তাহা আমরা পাঠককে ইতিপূর্বে বলিয়াছি। উহাতে দুর্বল বোধ করায় প্রায় এক পক্ষকাল তিনি আর এইরূপ করিতে সাহস করেন নাই। ওই কালের মধ্যে তাহার চিকিৎসা না হইলেও চিকিৎসকের পরিবর্তন হইয়াছিল। কলকাতার বউবাজার পল্লী নিবাসী প্রসিদ্ধ ধনী অক্রূর দত্তের বংশে জাত রাজেন্দ্রনাথ দত্ত মহাশয় হোমিওপ্যাথি চিকিৎসার আলোচনায় ও উহা শহরে প্রচলনে ইতিপূর্বে যথেষ্ট পরিশ্রম ও অর্থব্যয় স্বীকার করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার ইহার সহিত মিলিত হইয়াই হোমিও মতের সাফল্য ও উপকারিতা হৃদয়ঙ্গম পূর্বক ওই প্রণালী অবলম্বনে চিকিৎসায় অগ্রসর হইয়াছিলেন। ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্রবাবু লোকমুখে শ্রবণ করিয়া ও তাহাকে আরোগ্য করিতে পারিলে হোমিওপ্যাথির সুনাম অনেকের নিকটে সুপ্রতিষ্ঠিত হইবার সম্ভাবনা বুঝিয়া চিন্তা ও অধ্যয়ন সহায়ে ওই ব্যাধির ঔষধও নির্বাচন করিয়া রাখিয়াছিলেন। গিরিশচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা অতুল কৃষ্ণের সহিত ইনি পরিচিত ছিলেন। আমাদের যতদূর স্মরণ হয়, অতুল কৃষ্ণকে একদিন ওই সময়ে কোনো স্থানে দেখিতে পাইয়া তিনি সহসা ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞাসাপূর্বক তাহাকে চিকিৎসা করিবার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, মহেন্দ্রকে বলিও আমি অনেক ভাবিয়া চিন্তিয়া একটা ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছি, সেইটাই প্রয়োগ করিলে বিশেষ উপকার পাইবার আশা রাখি। তাহার মত থাকিলে সেটাই আমি
একবার দিয়া দেখিব। অতুল কৃষ্ণ ভক্তগণকে এবং ডাক্তার মহেন্দ্রলালকে ওই বিষয়ে জানাইলে উহাতে কাহারও আপত্তি না হয়। অনেকদিন পরেই রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখিতে আসেন এবং ব্যাধির আদ্যপান্ত বিবরণ শ্রবণপূর্বক লাইকোপোডিয়াম 200 প্রয়োগ করেন। ঠাকুর উহাতে এক পক্ষেরও অধিককাল বিশেষ উপকার অনুভব করিয়াছিলেন। ভক্তগণের উহাতে মনে হইয়াছিল তিনি বোধ হয় এইবার অল্প দিনেরই পূর্বের ন্যায় সুস্থ ও সবল হইয়া উঠিবেন। ভক্তদের ধারণা থাকতে পারে যেহেতু ভালোবাসেন, তার যে শরীর ছাড়ার সময় ভক্তরা সেটাও মান্যতা বেশি দেবেন না, কারণ ভালোবাসার জিনিস কাছে থাকাই ভালো, পাছে হারিয়ে গেলে আর দেখা না যায়, স্বাভাবিক। তারপর ভগবান স্বয়ং ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেই দিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। এইরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্যে উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সম্ভ্রমে উপস্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিজের হলঘরের পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিৎ দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। এইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা অর্থাৎ আমার অবতার তত্ত্ব সম্বন্ধে বা অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে কিছুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস, বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে নাই, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি? এখানে ব্যাস হচ্ছে ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করেছিলেন, বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন। অর্থাৎ রাম এবং কৃষ্ণের
বা কৃষ্ণ এবং রামের এই শাস্ত্র যাদের বর্ণনা করতে পারে নাই, আমি আর কি তাকে বর্ণনা করব। এই কথা কে বললেন? গিরিশ ঘোষ। এবার গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যপ্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক। তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি এই কথাগুলো মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাদ বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। ভারি সুন্দর। তাহারা দেশ কাল ভুলিয়া ঠাকুরের ব্যাধি ভুলিল। ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাদের ইতিপূর্বে প্রতিজ্ঞা ভুলিয়া গেল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদীপ হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্যে তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয়রবে দিগ মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। এই রূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্ধি আজি বিলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্বক ব্যাপার উপস্থিত করিল। কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপূত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অদ্য অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য, তাহার এইরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না। তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুকায়িত রাখিতে পারবেন না এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয়পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি অবশ্য নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ হইতে তদ্বিষয়েও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রইল না। সুতরাং ওই অপূর্ব ঘটনা কেহবা
বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহবা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভের জন্যে আসিবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহবা পুষ্পচয়নপূর্বক মন্ত্র উচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। কিছুক্ষণ এইরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অধ্যকার উদ্যান ভ্রমণ এইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোন কোন ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের আত্মপ্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান করিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে, ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে, কিন্তু ঠাকুর এইরূপ করেন নাই। নিজ দেহ মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুবক্তব্য করিয়াছিলেন। সে যা হোক, যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপালাভে ধন্য হইয়াছিল তাহাদের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদপদ্ম রক্ষা করিয়াছিলেন। এইরূপে কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপালাভে ধন্য হইয়াছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে করিতে আসিয়া তাহার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। এইরূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় মধ্যে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল হইয়া উঠিল। ভারী সুন্দর বর্ণনা দিয়েছেন তার উপলব্ধির কথা। অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের 8-10 জনের মাত্রই নামই মাত্র আমাদিগের স্মরণ আছে। গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান
রামলাল অক্ষয়। কথামৃত লেখক মহেন্দ্রনাথও বোধহয় উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেককে ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অধিকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা যাইতেছিলেন। লাটু ও শরৎ জাগ্রত থাকলেও ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করেন নাই। কারণ ঠাকুর উদ্যানে পদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানির সংস্কারে নিযুক্ত হইয়াছিলেন এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্ত হয় নাই। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরও অনেকজনকে আমরা অদ্যকার অনুভবের কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। তন্মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদিগকে যা বলিয়াছিল তাহা লিপিবদ্ধ করিয়া আমরা ওই বিষয়ে উপসংহার করিব। বৈকুণ্ঠনাথ আমাদিগের সমসাময়িক কালে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়াছিল। তদবধি ঠাকুর তাহাকে উপদেশাদি প্রদানপূর্বক যেভাবে গড়িয়া তুলিতেছিলেন তদ্বিষয়ে কোনো কোনো কথা আমরা লীলা প্রসঙ্গের স্থলে স্থলে পাঠককে বলিয়াছি। মন্ত্র দীক্ষা প্রদানের ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করিয়াছিলেন। তদ্বধি সে সাধন ভজনে নিযুক্ত থাকিয়া যাহাতে ইষ্ট দেবতার দর্শন লাভ হয় তদ্বিষয়ে যথাসাধ্য চেষ্টা করিতেছিল। ঠাকুরের কৃপা ভিন্ন ওই বিষয়ে সফল কাম হওয়া অসম্ভব বুঝিয়া সে তাহার নিকটেও মধ্যে মধ্যে কাতর প্রার্থনা করিতেছিল। এমন সময়ে ঠাকুরের শারীরিক ব্যাধি হইয়া চিকিৎসার্থ কলকাতায় আগমন এবং পরে কাশীপুরে গমনরূপ ঘটনা উপস্থিত হইল। ওই কালের মধ্যে বৈকুণ্ঠনাথ অবসর পাইয়া 2-3 বার ঠাকুরকে নিজ মনোগত বাসনায় নিবেদন করিয়াছিল। ঠাকুর তাহাতে প্রসন্ন হাস্যে তাহাকে শান্ত করিয়া বলিয়াছিলেন, রোশনা, আমার অসুখটা ভালো হোক, তারপর তোর সব করিয়া দিব। এটি লীলা প্রসঙ্গকার যে ঘটনা বলেছেন সেটি ডিরেক্ট আমি আপনাদের শোনালাম, কারণ শরৎ মহারাজের এই লীলা প্রসঙ্গ সবার পড়া দরকার। কথামৃত যেমন পড়বেন তার জীবনীটা পড়া একান্ত দরকার, এবং লীলা প্রসঙ্গ হচ্ছে অথেন্টিক জীবনী। স্বামী শরৎ মহারাজ লিখেছেন, কথায় আছে শরৎ মহারাজ যখন ঘটনা ভুলে যেতেন শ্রীরামকৃষ্ণদেব এসে বলে যেতেন আর তিনি সেই ঘটনাকে তুলে ধরতেন। ভুল হলে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সংশোধন করে দিয়ে যেতেন।
অদ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিল। ঠাকুর ভক্তদিগের মধ্যে 2-3 জনকে দিব্য শক্তিপূত স্পর্শে কৃতার্থ করিবা মাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে প্রণামপূর্বক মহাশয় বলিল, প্রণামপূর্বক বললেন কি, মহাশয় আমায় কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হইয়া গিয়াছে। বৈকুণ্ঠ বলিল, আপনি যখন বলিতেছেন হইয়াছে, তখন নিশ্চিত হইয়া গিয়াছে, কিন্তু আমি যাহাতে তাহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিন। ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণেকের জন্যে সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিয়া দেন। উহার প্রভাবে আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যা কিছু দেখিতে লাগিলাম, তাহাই ভিতরে ঠাকুরের প্রসন্ন দিব্য হাসি মূর্তি দেখিতে লাগিলাম। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময়ে তোমাদের ছাদে দেখিতে পাইয়া, কে কোথায় আছিস, এই বেলা চলে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার এইরূপ ভাব ও দর্শন জাগ্রতকালের সর্বক্ষণ উপস্থিত রইল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম, তথায় এইরূপ হইতে লাগিল। উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছু কালের জন্যে বন্ধ করিবার চেষ্টা করিয়াও এইরূপ করিতে পারিলাম না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্যে তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, তাহার কিঞ্চিত আভাস হৃদয়ঙ্গম হইল। মুক্ত পুরুষেরা সর্বদা এক রস হইয়া থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হওয়ায় কতকটা নির্বাসনা হইলে মন উক্ত এক রসাবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে, তাহার কিঞ্চিত আভাস এই ঘটনায় বুঝিতে পারিলাম। কারণ কয়েকদিন যাইতে না যাইতে এইরূপে একইভাবে একই দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল। কখনো কখনো মনে হইতে লাগিল, পাগল হইব নাকি? তখন ঠাকুরের নিকটে আবার সভয়ে প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু, আমি এই ভাব ধারণে সক্ষম হইতেছি না, উহার উপশম হয়, যাহাতে উহার উপশম হয় তাহা করিয়া দাও। হায় মানবের দুর্বলতা ও হীন বুদ্ধিতা! এখন ভাবি কেন এইরূপ প্রার্থনা করিয়াছিলাম। কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া
ওই ভাবের চরম পরিণতি দেখিবার জন্যে ধৈর্য ধারণ করিয়া থাকি নাই, না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত। কিন্তু এইরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবের সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা, যা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারাই উহা শান্ত হইল। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধ হয়। তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়া দিয়াছিলেন যে, দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাব উদ্দীপিত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতার্থ হইতাম। এটি লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ শরৎ মহারাজ তার লীলা প্রসঙ্গে কাশীপুর উদ্যানবটির 1 জানুয়ারি কল্পতরু সম্বন্ধে, অর্থাৎ তাঁর দৃষ্টিতে আত্মপ্রকাশে অভয় দান, এটি ব্যাখ্যা করেছেন। আপনারা শ্রবণ করলেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিতবিগ্রহং বহি ঈশাবতারং পরমেশমিড্ডং তম রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনারা সকলে ভালো থাকুন। কল্পতরুর বা আত্মপ্রকাশে অভয়দান লীলা প্রসঙ্গকার, যেটির থেকে অথেন্টিক বই, এর থেকে আর বড় অথেন্টিক বই কিছু নাই। সেই অথেন্টিক বই থেকে আপনাদের কাছে পাঠ করে শোনালাম। আপনারা শ্রবণ করবেন, সুখে থাকবেন, যত ইচ্ছে শেয়ার করবেন। ভালো থাকবেন। আমারও ভালো লাগলো আপনাদের শ্রবণ করিয়ে। আপনারা সকলে ইউটিউবের মাধ্যম দিয়ে যারা শ্রবণ করছেন, সকলকে আমার শুভেচ্ছা রইল। 1 জানুয়ারি হিসাবে সকলকে আমার আশীর্বাদ রইল। ছোটদের আশীর্বাদ, বড়দের আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।